এই কয়েকদিন ধরে এত গরম পড়েছে যে ঘরে থাকতে একদমই ভালো লাগছে না। তাই সুন্দর মনোরম ও ঠান্ডা পরিবেশে হাওয়া খাওয়ার জন্য আমরা তিনজন কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আরও একটা মিনি ভ্লগ নিয়ে তোমাদের সাথে। কিছুটা দূর যেতে যেতে ভাবলাম একটা ভালো জায়গায় যাওয়া যেতে পারে। সবসময় তো আশেপাশে আমরা ঘুরতেই থাকি, তাই ভাবতে ভাবতে চলে গেলাম বাচ্চা বড় দুজনার জন্যই খুব ভালো একটা জায়গা, ইকো পার্ক। যেহেতু ইকো পার্কটা অনেকটা বড় জায়গা নিয়ে আছে, সকাল সকাল না গেলে পুরোটা কভার করা যায় না। আর আমরা গেছিলাম বিকালবেলাতে, পুরোটা যেহেতু কভার করতে পারবো না, তাই আমরা ঢুকেছিলাম 3 নম্বর গেট দিয়ে। ইকো পার্কে টাইমিংটা হচ্ছে সকাল 11:30 থেকে রাত 8:30। মন্ডে বন্ধ থাকে। ইকো পার্কের ভিতরে এন্ট্রি করতে লাগে মাত্র 30 টাকা। আর বাচ্চা যদি 3 বছরের বড় হয় তাহলে বাচ্চার জন্য ফুল টিকিট কাটতে হবে। অর্থাৎ আমরা 3 জনের জন্য টিকিট কেটে ভিতরে ঢুকেছিলাম। ইকো পার্কের এই এন্ট্রি টিকিটের মধ্যে মোটামুটি পুরো এই পার্কটা কভার আছে। শুধু 7 ওয়ান্ডার্স, জাপানিজ গার্ডেন, বোটিং, সাইকেলিং, টয় ট্রেন ইত্যাদি আরও অনেক কিছু আছে, যেগুলোর জন্য আলাদা আলাদা চার্জ আছে। আমরা প্রথমে 7 ওয়ান্ডারের টিকিট কেটে ভিতরে ঢুকেছিলাম। 7 ওয়ান্ডারের টিকিট ছিল মাত্র 30 টাকা। সেভেন ওয়ান্ডার্সের মধ্যে এই তাজমহলটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। যত রাত হচ্ছে এর সৌন্দর্য কিন্তু আরোই বেড়ে যাচ্ছে। কত সুন্দর অপরূপ একটা দৃশ্য, ক্যামেরাবন্দি করে তো রাখতেই হতো। বিকালবেলা ও সন্ধ্যাবেলা ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা। ইকো পার্কটা এমনই একটা জায়গা যা ফ্যামিলি এবং ফ্রেন্ডস সবার সাথেই আসা যাবে। মেহজাবিন তো ওদিকে আইসক্রিম খাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে। তারপর চলে আসলাম আমরা রোমের ক্লোসিয়ামে, যেটা খুব ফেমাস জায়গা এবং অনেক ইংলিশ মুভিতেও এই জায়গাটা দেখানো হয়েছে। এখানে রোমের প্রিজনারদেরকে রাখা হতো এবং তাদের সাথে পশুদেরকে ছেড়ে দেওয়া হতো। পুরো 7 ওয়ান্ডার্সটা কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এত বড় ও সুন্দর খোলা একটা মাঠ দেখার পর মেহজাবিনকে তো আর আটকানো যাবে না। ওকে ওর মতন খেলা করতে দিয়ে আমরা দুজনে একসাথে একটু টাইম স্পেন্ড করে নিলাম। তারপর আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে পড়লাম নিউ টাউনের নতুন কফি হাউসের উদ্দেশ্যে যাওয়ার জন্যে। কফি হাউসের টাইমিং শেষ হচ্ছে 8টা। 8টার পরে কিন্তু আর কোনো এন্ট্রি নেই। নিউ টাউনে এই কফি হাউসটা নতুন করেছে। তোমরা কারা কারা এসেছো কমেন্টে কিন্তু আমাকে জানিও। কফি হাউস থেকে কিছু হালকা খাওয়া দাওয়া আমরা সেরে নিলাম। তারপর সোজা আলিয়া ইউনিভার্সিটির সামনে থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্যে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে একটা নতুন মিনি ভ্লগের সাথে। আল্লাহ হাফিজ।